হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুবিনার সারাবেলা থেকে আমি রুবিনা ছোট্ট একটি শবে বরাত, পবিত্র শবে বরাতের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা আমার সাথে থাকবেন। আমি আধা কেজি বুটের ডাল গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি আধা কেজি দুধের মধ্যে একটু গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে পানি ইউজ করিনি, শুধু দুধ দিয়ে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখন এই যে হাঁড়িতে 4 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আধা কেজি ব্লেন্ড করা ডাল এই যে ঢেলে দিলাম। এটা আমি অনবরত নাড়তে থাকবো। আর আমি গরম মশলাগুলো যেগুলো উঠে মানে ফেলে দেওয়া যায় সেগুলো আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। কারণ আর এই যে ব্লেন্ড করা ডাল এখন আমি নাড়াচাড়া করে প্রায় পানি শুকিয়ে ফেলছি। এই অবস্থায় আমি একটু চিনি দিব। যখন এই অবস্থায় আসবে তখন একটু চিনি দিতে হবে। আমি এখানে পুরো 3 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিলে একটু নরম হয়ে আসবে, কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে ধরে যাবে। এর জন্য সব সময় একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা অনেকটাই শুকিয়ে আসবে তখন নামায় ফেলতে হবে। তো যাই হোক, এই যে এখন আমাকে অনবরত নাড়তে হবে। চিনি দিলে একটু নরম হয়ে যায়, এর জন্য এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে আসবে, যখন পাতিলের মধ্যে গায়ে লাগবে না, তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমার হালুয়া প্রায় হয়ে গেছে। এই যে দেখেন, পাতিলের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না, তার মানে আমার হালুয়াটা হয়ে গেছে। এই অবস্থাতেই আমি আরেকটা পাত্রের মধ্যে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে কিছুটা গরম অবস্থায় আমি একটা ট্রে নিব। ট্রের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি এটা সমান করে তারপরে আমি এটা যে কোনো শেপে, এটা হালুয়াটা এভাবেও খাওয়া যায়, কোনো একটা শেপ দিয়েও খাওয়া যায়। তো আমি বরফি শেপ দিব, কারণ আমার আজকে নামাজ আছে। এত আমি অনেক রকম করা যায়, বাট করব না। এই যে আমি একটা ট্রেতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি উঠে যায়। একটা ব্রাশ দিয়ে আমি ঘি লাগিয়ে নিলাম এবং যেটা উঠিয়ে রেখেছিলাম ডালটা, এখন এটা নামিয়ে এখানে একটা চামিচ দিয়ে আমি সমান করে চাকু দিয়ে কেটে আমি বরফি আকারে শেপ দিব। আপনারা যে কোনো শেপে করতে পারেন, যে কোনো ডাইসের মধ্যে দিয়েও করতে পারেন। আমি আজকে ডাইস এগুলো কিছুই করব না, কারণ নামাজ পড়ব। আমি এরকম 4 কোনা কেটে যে সাইডটা কেটে দিচ্ছি, আর চামিচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম যেন কাটার সময় চামিচে না লাগে। এভাবে কেটে আপনারা বরফি আকারে কেটে নেবেন, ঝটফট হয়ে যাবে আর কি। তাড়াতাড়ির জন্যই আমি এটা এভাবে করছি। আজকে পবিত্র একটা রাত, শবে বরাতের রাত, অনেক পবিত্র। আমি কিছু রুটি বানিয়ে রেখেছি আর একটু গরুর মাংস রান্না করেছি আমাদের খাবারের জন্য। আশেপাশে একটু আমি এই হালুয়া দিব, রুটি দিব। আমার প্রায় দেয়া শেষ। এখন এগুলো আসলে আমার ঘরের জন্যই করছি। এটা আমি একটু ডেকোরেশন করব। আর এই যে সাইডে যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে আমি আবার আগের পর্যায়ে ঠিক আগের মতো করেই আবার আরও কিছু বরফি তৈরি করব। এর জন্য হালুয়া নষ্ট হয় না, যেগুলো বেঁচে যায় সেগুলো এমনি খাওয়া যায়। তো আমার এই যে অলমোস্ট এরকম অনেকগুলো হয়ে গেছে। এই যে আমি একটু গার্নিশ করছি।
কাজু বাদাম দিয়ে, কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আমি কেটে নিয়েছি চিকন চিকন করে। এখন একটু সাজিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে দেখতে, তাই। তো আর ভিডিওটা লম্বা করছি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে শবে বরাতের রাত, সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই করোনার সময় আমরা যেন সবাই বিপদমুক্ত থাকতে পারি। তো আর বাড়াবো না, আল্লাহ হাফেজ।